আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। প্রথম দিনের তুলনায় আজ যাত্রীর ভিড় বাড়লেও নেই ভোগান্তি। এদিন সকাল থেকে সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশ করছেন যাত্রীরা। সবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। স্টেশন পরিদর্শন শেষে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম জানান, টিকিটের কালোবাজারি বন্ধে গোয়েন্দারা কাজ করছেন। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় রয়েছে ঘরমুখী মানুষের। বিশেষ করে সাইদাবাদ টার্মিনালে যাত্রীরা অপেক্ষা করছেন গাড়ির জন্য। কল্যাণপুর গাবতলী বাস কাউন্টারে সকাল থেকে ভিড় করছে অনেকে। সময় মতো বাস না আসায় কিছু কিছু কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোগান্তির কথা জানান যাত্রীরা। তবে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক যানজটমুক্ত রাখা, সড়ক নৌ রেলপথে দুর্ঘটনা কমানো, ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ, সহজ টিকিট প্রাপ্তি সহ সব ধরনের ভোগান্তি ও হয়রানি বন্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার আন্তর্জাতিক। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলের প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে রাজধানীর বুয়েন্স এরিসের রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ সময় অন্তত 10 জনকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে 9 পুলিশ সদস্য আহত হয়েছে। সংস্কার প্রস্তাব নিয়ে কংগ্রেসে বিতর্ক চলার সময় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় কংগ্রেস ভবনের বাইরে 2টি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। কংগ্রেস ভবনের বেড়া টপকে বিক্ষোভকারীরা ঢোকার চেষ্টা করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে কাঁদানা গ্যাস, পেপার স্প্রে ও জল কামান ব্যবহার করে পুলিশ। নিরাপত্তা কর্মকর্তাদের ওপর পাথর ছুঁড়লে তারাও পেপার স্প্রে ছোড়েন। এ সময় একটি সংবাদ মাধ্যমের গাড়ি সহ 2টি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এবার খেলার খবর। নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠে গেল যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। এতে সুপার 8-এর আগেই ঘরে ফেরার সম্ভাবনা তৈরি হয়ে গেল 2021 সালের ফাইনালিস্টদের। টানা 2 হারে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যায় কিউইদের। 150 রানে জয় টার্গেটে নামা নিউজিল্যান্ডের জয় শেষ ওভারে প্রয়োজন ছিল 33 রান। মিচেল স্ট্যান্টনার 3টি ছক্কা মারলেও দলের জয় ঠেকাতে পারেনি। 9 উইকেটে 136 রানে থামে তারা। এর আগে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচ সেরা রাদারফোর্ডের অপরাজিত 68 রানে 9 উইকেটে 149 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে ড্র করেছে ব্রাজিল। এগিয়ে গিয়েও যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে খেলা 17 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল, কিন্তু যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নারের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। উল্টো খেলার 26 মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিক ম্যাচে 1-1 সমতা ফেরান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 20 ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র। 18 জয়ের বিপরীতে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছে মাত্র 1টিতে। অন্য প্রীতি ম্যাচে বলিভিয়াকে 3-1 ব্যবধানে হারিয়েছে ইকুয়েডর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।